আমরা তো চেষ্টাই করি সবসময় যাতে হলমুখী দর্শক ফেরে। এখন গভর্নমেন্ট বলতে গেলে তো আপনার নতুন গভর্নমেন্ট তো আসলে 4-5 মাস, কিছু আশা আছে, এগুলো সব কিছুই নিয়ে খুব অচিরেই তাদের সাথে একটা বৈঠকেরও আমাদের একটা প্ল্যান আছে। যতদূর বলা যায় তো আমাদের প্রাথমিকভাবে 3রা জুলাই ইলেকশনের ডেট ফাইনাল করা হয়েছে। এই সম্পদ, এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের আর্টিস্টদের না, এটা সবার। না, ঈদে নাই, আমার ঈদের পর আছে, স্নেহের বন্ধন আসবে ঈদের পরেই। এটা অবশ্যই অনেক পজিটিভ দিক। আমরা তো চেষ্টাই করি সবসময় যাতে হলমুখী দর্শক ফেরে। সো ঈদকে কেন্দ্র করে একটু নতুন দর্শক ক্রিয়েট হয়। আর যদি রেগুলার ছবিগুলো রিলিজ হতো ঈদ বাদেও, তাহলে হয়তো বা আরও বেশি এই দর্শকগুলো কন্টিনিউ তাদের পছন্দের ছবিগুলো দেখতে পেত। আর এদের মানে আমার নতুন দর্শকদের ভিতরে একটা অভ্যাস ক্রিয়েট হতো আর কি। সো এটা অবশ্যই অনেক বড় একটা পজিটিভ দিক। এখন গভর্নমেন্ট বলতে গেলে তো আপনার নতুন গভর্নমেন্ট তো আসলে 4-5 মাস, এখন আরও কিছুদিন না গেলে তো একটা মানে নতুন সেট আপে সব কিছু চলছে, তা তাদেরও তো বোঝার একটু সময় লাগবে, আমাদের চাহিদা সম্পর্কে জানার সময় লাগবে। সো একটু সময় গেলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, 100% আমাদের কথা হচ্ছে। আর আমাদের আরও কিছু চাওয়া পাওয়া আছে, কিছু আশা আছে, এগুলো সব কিছুই নিয়ে খুব অচিরেই তাদের সাথে একটা বৈঠকেরও আমাদের একটা প্ল্যান আছে। যতদূর বলা যায় তো আমাদের প্রাথমিকভাবে 3রা জুলাই ইলেকশনের ডেট ফাইনাল করা হয়েছে। অফিসিয়ালি না, এটা আমাদের যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে অ্যাকচুয়ালি অফিসিয়ালি কিছুই বলতে পারছি না। কয়টা প্যানেল হচ্ছে, কয়টা প্যানেলে কে থাকছে, আমি আসলে আদৌ করছি কিনা, বা ইলেকশন আদৌ সেম ডেটে হচ্ছে কিনা, সব কিছুর জন্য তফসিল পর্যন্ত ওয়েট করতে হবে। দর্শকদের সবসময় একটা কথাই বলবো যে বাংলা চলচ্চিত্র দেখতে হবে। এই সম্পদ, এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের আর্টিস্টদের না, এটা সবার। সো এটা সবাইকে আমাদের পাশে হাতে হাত রেখে দাঁড়াতে হবে এবং সবাইকে এই অভূতপূর্ণ ভূমিকায় যে আমরা চলচ্চিত্রকে বাঁচাবো, এই সময়টাতে সবাইকে আমাদের সাথে থাকতে হবে এবং বাংলা ছবি বেশি বেশি করে দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।